মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 9:15 আর আজকে হলো বুধবার, কর্তামশাই ছুটির দিন। কর্তামশাই বাজারে চলেও গেছে, আমার ভাত হয়ে গেছে। তো আমার সকালে খাওয়ার জন্য বেগুন ভাজা করবো, বেগুন ভাজা দিয়ে ভাত খাবো। তো তাই ভাবলাম তার আগে ক্যামেরাটা অন করি, ভিডিওটা শুরু করি। আর বর খাবে হচ্ছে খিচুড়ি, এখনো খিচুড়ি আছে, এই যে অনেকখানি আছে। বেগুন ভাজা করে দেবো, বেগুন ভাজা দিয়ে খিচুড়ি খাবে। এটা হাত ধুলাম না, কারণ খিচুড়িটা তো নিরামিষ, মানে এঁঠো না, তার জন্য হাত ধুলাম না। আর শেরু বাবা খাবে দই দিয়ে ভাত। ব্যাস, আমাদের সকালবেলা তিনজনের খাওয়ার একেবারে সেট। কালকে যেহেতু রাত্রেবেলা খিচুড়ি খেয়েছি, তার জন্য মাছে হাত দেওয়া হয়নি। তো মাছ রয়েছে 3 পিস। তো আমাদের সারাদিনে দুজন বাড়ি থাকলে, মানে বর যদি বাড়ি থাকে তাহলে 4 পিস লাগে, কিন্তু সেখানে 3 পিস আছে। তো বরকে বললাম তাহলে রাত্রেবেলা কি রুটি তরকা খাবো? বললো যে না, কারণ এই বাড়ির সামনে দিয়ে যে মাংসওয়ালা যায়, সেই মাংসওয়ালার কাছ থেকে মাংস রাখা হয়েছে। কালকে আগামীকাল মাংস রান্না হবে। তো তার জন্য বর বললো যে আজকে তোমার তো রুটি হজম হয় না সহসা, তা তুমি আজকে খেও না, সেদ্ধ ভাত খাবো দরকার পড়ে, কিন্তু রুটি খাবো না, কালকে যেহেতু মাংস হবে তাই। বললাম ঠিক আছে। আর হচ্ছে তোমার বলছে তাহলে কি আনবো বাজার থেকে? 2 রকমের মাছ রয়েছে। জাপানি পুঁটি মাছ কালকে রান্না করলাম, সেই মাছই একবেলা হবে, মানে একদিন হবে, রয়েছে 4 পিস রয়েছে। আর হচ্ছে কই মাছ পুরো ধরা রয়েছে, সেটা ধরেইনি। বলছে তাহলে মাছ কি আনবো, আনলে কয়দিনের আনবো, কয় রকম আনবো? আমি বললাম এরকম আনলে 1 রকমের মাছ আনো, 2 রকমের মাছ এনো না, তার মধ্যে কালকে আবার হবে মাংস, ওই মাংস দিয়ে 2 দিন গড়াবে। তো বললো ঠিক আছে। আর সেরুর জন্য মাংস। এই হচ্ছে আমিষ বাজার। আর সবজির মধ্যে আমি বললো উচ্ছে আছে। আমরা হ্যাঁ, উচ্ছে কুমড়ো দুটোই আছে, আনতে হবে না। যদি আনো তাহলে একটুখানি পালং শাক এনো, কারণ আজকে পালং শাক করবো, রান্না করবো, আর মাছের ঝোল আছে, এই 2 পদ। আর ওপর থেকে ঠিক 1 পদ আসবে, ওর জন্য না, মানে বেশি পদ হয়ে গেলে খেতে ইচ্ছা করে না, তার জন্য শুধু পালং শাক আনলে পরে রান্নাটা করব, ব্যাস। আর এখন ভাজবো বেগুন, তাই ভাবলাম ভিডিওটা শুরু করে নিই। আর আজকে একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, তার জন্য দুপুরবেলা খাওয়া দাওয়া করে বিকেলবেলা বের হব দুজনে মিলে। ও মানে কি বলবো, কোনো সময় মানে পরিস্থিতির জন্য আর কি হচ্ছিল না কাজটা করা, এটা খুব জরুরি একটা কাজ। তো কোথায় যাব না যাব, কিসের কাজ, সেটা তোমরা বুঝতেই পারবে হয়তো, এতক্ষণে থাম্বনেল টাইটেল দেখে বুঝতেই পেরে গেছো। ঠিক আছে, চলো বেগুনটা ভেজে। বন্ধুরা, এই যে আঁশ বাজার, সেটার জন্য মাংস ধুয়ে গুছিয়ে রাখলাম। আর এখানে হচ্ছে পার্শে মাছ, আর এই 2টো পুঁটি মাছ, এই একটা আর এই একটা। এই হচ্ছে আজকের আঁশ বাজার। আর আজকে এই সেটার জন্য যে মাংস করবো সেটা ভিজিয়ে রাখলাম, বরফ ছাড়েনি এখনো। আর সবজি বাজার হচ্ছে এই যে লাল শাক, পালং শাকের নিচে হচ্ছে বেগুন আর টমেটো। এই হচ্ছে সবজি বাজার। তো দেখো বন্ধুরা, পালং শাকটা প্রায় আমার হওয়ার মুখে। কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, তারপরে একটুখানি আদা গ্রেট করে কষিয়ে নিয়ে সবজিগুলো দিয়েছি। সবজির মধ্যে আলু, বেগুন আর কুমড়ো এই দিয়ে কষিয়ে নিয়েছি। তারপরে ওগুলো ভাজা ভাজা সেদ্ধ হয়ে গেলে পালং শাকটা দিয়ে দিয়েছি। পালং শাক তো দেওয়ার সাথে সাথে নুয়ে যায়। আর বাকি সব জিনিসগুলো গুছিয়ে ফ্রিজে রেখে এসছি। আর এদিকে সেরুর জন্য মাংসও বসিয়ে দিয়েছি। এখন অনেকটাই জল টানা বাকি, অনেকটা টানবে। আমার পালং শাক এইভাবে আলু কুমড়ো দিয়ে খেতে বেশি ভালো লাগে। দেখো সমস্ত জল টেনে গেছে একদম, ভালো করে দেখো, জল টেনে গেছে। এই দেখো কড়াই থেকে ছেড়েও দিয়েছে, ব্যাস কমপ্লিট। আর এদিকে এখনও সিটি পড়েনি, যেহেতু একদম সিমে দিয়ে একদম কমিয়ে দিয়ে করছি, তার জন্য এখনও সিটি পড়েনি। তো চলো এটা বন্ধ করে দিই, এটার কাজ কমপ্লিট হয়ে গেল। আমার ওই শাক এরকম শুকনো শুকনো ভালো লাগে, ঝোল ঝোল শাক একদম দেখতে পারি না। সবচেয়ে বড় কথা হচ্ছে নিরামিষ তরকারি যেগুলো শুকনো হয় সেগুলো এরকম গামাখা খুব ভালো লাগে। এর মধ্যে যদি একটু মাছের তেল পটকা পড়তো,
আরও বেশি ভালো হতো। তো গুড আফটারনুন, 12টা 22 বাজে। ওটা ডেলিভারি আসার কথা আছে মিশোর থেকে। তো সেটাই ভাবলাম সেই লোক আসলো কিনা, তারপরে দেখলাম না। তো 12টা 22 বাজে ফাইনালি রান্নাঘর থেকে বের হলাম। অনেক আগেই বের হতাম, কিন্তু ওই দুবার করে জল গরম করলাম, কারণ ও কাছাকাছি করবে তো তার জন্য। এবার জল গরম করার জন্য আমাকে সসপ্যানটাও মেজে ফেলতে হলো। তো দুবার করে ওই 1.5 সসপ্যান মতন, একটা পুরো সসপ্যান, 1 সসপ্যান জল, তারপরে 1/2 সসপ্যান জল গরম করলাম, দিয়ে তারপরে মুছে বেরিয়ে আসলাম। আর সেই সুবাদে চালও ভিজিয়ে রাখলাম। তো সামনের বাড়ি গাড়ি নিয়েছে 4 চাকা, দেখছি ভালো লাগছে। অবশ্যই মানুষেরটা দেখলে পরে ভালোই লাগে, কারণ আমরা জানি আমাদের কোনো দিনও হবে না। দেখাই নাই তোমাদের, আমি দেখছে থাক ধাক্কা দেবো ওখানে, আমি জুম করে আমারই দেখাবো। এত চিন্তা কিসের? মনে হয় এমন কিছু করতেছো যেন চুরি চামারি করছো, খালি গায়ে তো, তাই বলছে দেখছে আমারে, আমি বললাম ঢেকে দেবো ওখানে। তো বেশ ভালোই লাগছে, নেভি ব্লু কালার না, ভালো নতুন। হ্যাঁ হ্যাঁ নাম্বার দেওয়া আছে, তাহলে নতুন না? হ্যাঁ ওই তো সামনে নাম্বার প্লেট রয়েছে। আমি অত সব বুঝি না তো, জানি না। ঠিক আছে, ভালো 4 চাকা, এই 4 সিটারের আর কি। আমরা নেবো একেবারে 10 সিটারের, এর জন্য একটু দেরি করছি। আমরা 10 সিটারের নেবো। যাই এবার একটু বসি, বাথরুমটা পরিষ্কার করবো, তাড়াতাড়ি করবো। 12:30 বাজে, তো 1টার মধ্যে ঢুকে যাব, কারণ বিকালবেলা বেরোতে আবার বাবা ও মিঠুদির বাড়ি যাওয়া লাগবে আমার, বসলে হবে না। বন্ধুরা স্নান করে আসলাম, বাজে এখন দুপুর 2:16। আর স্নান করে এসে ভাতটা বসালাম। পুজো আজকেও দিতে পারবো না, কালকের থেকে দিতে পারবো পুজো। আর বরের ওদিকে সব কাছাকাছি হয়ে গেছে, মলিনাদি ঘরটার মুছে বেরিয়ে গিয়ে উঠোন ঝাড় দিচ্ছে। আর আমি বাথরুম টাথরুম পরিষ্কার করে আসলাম, প্রায় হ্যাঁ ওই 1.5 ঘন্টা মতন লাগলো আমার বেরোতে। আর শেরু বাবা ওই যে খাটের তলায় ঘুমিয়ে আছে। চলো লাইটটা বন্ধ করে দিই। আর 4:30 ট্রেনই ধরবো। দেখলাম 4:30 সময় একটা 4:36 একটা ট্রেন আছে, আর 5:08 একটা ট্রেন আছে। বললাম 5:08 ধরি। হ্যাঁ মনে হয়, হ্যাঁ মনে হয়। তুমি আবার কি ঝাড় দিবা? আরে 2:30 বাজে, এরপরে আমারে কিন্তু বলবা না তাড়াহুড়া করতে। দেখা যাক কয়টা ট্রেন পাই। ওদিকে মিঠুদির সাথে কথা বলে এসেছি, বাড়িতে গেছিলাম, অনেকক্ষণই দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করলাম। বললো হ্যাঁ হ্যাঁ অসুবিধা নেই, তুমি দিয়ে যাও। দেখো এই ডাইনিং টেবিলটা আজকে পুরো পরিষ্কার করে ধোয়া টোয়া হলো। আমি বলেছিলাম যে ধুতে হবে, তো এটাকে পরিষ্কার করে রাখা হলো। পায়াগুলো মনে হয় পেছনে, না পায়াগুলো পেছনে নেই, ওই যে পেছনে নেই পায়াগুলো, পায়াগুলো মনে হয় অন্য কোথাও। তো এটা এই টেবিলটা আর এখানে পাতার জায়গা নেই, বুঝতেই পারছো। এই দেখো ছোটই হবে, জায়গা ছোট পড়ে যাবে। তো এটা জাস্ট ধোয়া হলো। এটা একদিন মানে যেদিন দরকার পড়বে আমার সেই দিন পাতবো। সেটা এই ঘরেও পাততে পারি, অথবা বারান্দাতেও পাততে পারি। ঠিক আছে, বারান্দাটায় বেশ আলো আছে, পাতলে বারান্দাটাতেই পাতবো, এখানে নাও পাততে পারি, দেখা যাক। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। বহু দিন মানে যবে থেকে রান্নাঘর ধরা শুরু হয়েছে, মানে কাজ করা শুরু হয়েছিল, তবে থেকেই পড়েছিল। আর তারপরে এখন তো এখানে আর বসার জায়গা নেই, বসানোর জায়গা নেই টেবিলটা, তাই নিচে বসেই খেতাম। এটা অবহেলিত হয়ে সেই জায়গাতে পড়েছিল, এখন একদম ঝকাঝক স্নান করিয়ে আনলো বর আর কি। তো বন্ধুরা 3:34 বাজে, আর খাওয়া দাওয়া কমপ্লিট হলো। আর আমাদের খাওয়ার আগেই শেরুকে খাইয়ে নিয়েছিলাম। ঠিক আছে, আজকে দুপুরে খাওয়ালাম, কারণ সন্ধ্যাবেলা রাত্রেবেলা কখন আসি না আসি, 8টার মধ্যে যদি আসতে না পারি, তার জন্য ওকে খাইয়ে নিলাম। আর যখন আসবো ওর মিট মানে মাংসের যে স্টিক আনা আছে সেটা দিয়ে দেবো, রাত্রেবেলা হয়ে গেল। আর দেখো কি সুন্দর, এই দেখো কোথায় ডাইনিং টেবিলটা সেট করা হলো। দাঁড়াও ব্যাক ক্যামেরা অন করে দেখাই, কত সুন্দর। আমাদের বারান্দাটা অনেক বড়, তো এই জায়গাটায় রাখলো, বেশ খুব সুন্দর। দেখি একটা নতুন ইসে কিনতে লাগবে। এটা কিচ্ছু হয়নি, এটা ভালোই আছে, কিচ্ছু হয়নি।
এই জায়গাটা রাখলো বেশ, এখন বাইরের দৃশ্য দেখতে দেখতে খাওয়া দাওয়া করা যাবে, বেশ ভালোই হলো। 3 দিক খোলা থাকলো, এই পাশ ওই পাশ। আর যখন খেতে বসবো, যদি ধরো 4 জন বসলাম, তখন টেবিলটাকে টেনে নিয়ে মাঝখানে নিয়ে আসলাম, মিটে গেল ঝামেলা, তাই না? বেশ ভালো। এখন এখানটা একটা ফুলের টব রাখতে হবে, আর্টিফিশিয়াল। টাইম 4:01। আমি এমনি রেডি হয়ে গেছি, শুধু একটুখানি ওই গলার হারটা পরবো, চোখে একটু কাজল দেবো, একটুখানি লিপস্টিক দেবো, ব্যাস বেরিয়ে পড়বো। আর আসার সময় ঠান্ডা ঠান্ডা লাগবে, যাওয়ার সময় ঠান্ডা ঠান্ডা লাগতে পারে, তাই একটা হালকা সোয়েটার যে যদি দেখি গায়ে দিতে পারি কিনা। ঠিক, ওই যে রেডি হয়ে নিলাম, এই হালকা চাদরটা নিলাম। বাইরে আমাদের ঘরে একটু বেশি ঠান্ডা, বাইরে বেরোলে মনে হয় ঠান্ডাই নেই। চলো, শেরুকে মিঠুদি বাড়িতে রেখে আসলাম, ও বর গিয়ে রেখে আসলো, ও তৈরি হচ্ছে, এখন বেরোবো। 4:30 ট্রেন, ওই 4:15 নাগাদ। কি সাইকেলে যাবো আবার? খাইয়ে দিয়ে সাইকেল চালানো কত কষ্ট। রাস্তা ভালো হয়েছে, আমি তো যাই না, আমি তো বেরোই না, আমি জানিও না। তো বেরিয়ে গেলাম, চশমাটা পরে নিলাম। আর হ্যাঁ, তোমরা হয়তো এতক্ষণে বুঝতেই পেরে গেছো যে চিমনি আনার জন্য যাচ্ছি রান্নাঘরের। তো যাবো হাবড়া, আর ও দোকানে, কোন দোকানে নিয়ে যাবে দেখি। আর আমি যে বলবো ঘরে থাকতে বলবো, সেটা আমার একদম মনে নেই। বাইরে বেরিয়ে মনে পড়লো, আরে কি কারণে যাচ্ছি, তোমরা আইডিয়া করলো। আমি তো এখনো মুখে বলিনি চিমনি কিনতে যাচ্ছি, ঠিক আছে? আর ওই যে আমাদের বাহন বের হলো। ঘরের ভেতরেই ঠান্ডা, বাইরে গরম, ভাগ্যিস সোয়েটার গায়ে দিয়ে বেরোনি, লোকে পাগল বলতো। আরে ভালো গরম তো বাইরে, ভালো গরম বাইরে। এই বাবা, তা এটা ভাঁজ করে ব্যাগে ঢোকানো যাবে দরকার পড়লে। এই যে নতুন করে রাস্তা তৈরি হচ্ছে, পিচ ঢালাই। হ্যাঁ, পিচ ঢালা, নতুন রাস্তা না, খারাপ হয়ে গেছিল, সেটাই ঠিক হলো। ওদিকে বসে নাই তো। বিশাল ভিড়, জায়গা নেই। ল্যাগ করে। তো আমরা যাবো এখন গ্রেট ইস্টার্নে, ওই পারে। চলে আসি। অফারে আছে 26, না পারলে এটাকে প্যাক করে দিয়ে দে না, তুই নিয়ে প্যাক করে বাড়ি চলে যা। কেন? ভালো তো বললাম, ফালতু জমি রাখা থেকে এদিকে আমি বেঁচে দেবো কি না দেবো, কি করবো না করবো তোমার দেখতে হবে। তুই বাড়ি নিয়ে যাও। আমি কি হাওয়া দেবো? বর্গের কতদিন পরে যে এদিন দেখো, একটা ভ্যালেন্টাইন স্পেশাল উইক চলছে। টেডিটা চলে গেছে তো। আজকে কি ডে জানো? হাগাহাগি ডে, হাগ ডে। আজকে হাগ ডে। ওটাই দেখলাম, এবারে খোসলাতে দেখবো। এখান থেকে আমরা আমাদের ফ্রিজটা নিয়েছিলাম, দেখা যাক এখানে পছন্দ হয় কিনা। তো বন্ধুরা, আমরা গ্রেট ইস্টার্ন থেকে দেখে নিয়ে তারপরে ভাবলাম যে হ্যাঁ, একটা জিনিস কিনবো, এত দাম দিয়ে কিনবো, তো একটুখানি এদিক ওদিক দেখে আসি। তো সেখান থেকেই আসলাম, যেখান থেকে আমরা ফ্রিজ নিয়েছিলাম, সেই খোসলাতে। তো সব জায়গায় তুলনামূলক আলোচনা করে তারপরে আমরা ফাইনালি কোথা থেকে কিনেছি সেটা তোমাদেরকে বাড়ি গিয়ে বলছি। এগুলি তো 3 সিটার না, আর সেট নেই 3 সিটার আর দুটো সিঙ্গেল। এগুলি কি প্লাইউডের উপরে, কাঠের উপরে? গ্যারান্টি হচ্ছে কি, যদি কোনো ক্ষতি হয় মালটা ঠিক করে ফেলে দিতে হবে না, ঘুনে ঘুনে ধরার কোনো চান্সেস আছে না? এখনো অবধি কোনো রিপোর্ট কিন্তু আসেনি। তুমি কি দাদার ছেলে? হ্যাঁ, আমি
এখনো অব্দি রিপোর্ট কিন্তু আসেনি যে ভেঙে গেছে বা ইয়ে হয়েছে। তবে কি দেখা গেল কি যে এইটা দীর্ঘ বছর পরে কাপড়টা খারাপ হয়ে গেল। তার জন্য তো কভার ইউজ করতে হবে। না কাভার চলে না, কিন্তু ডাস্ট ধরবে তো, প্রচন্ড ধুলো লাগছে। না খুব সুন্দর সুন্দর এখন অনলাইনে সোফার কভার পাওয়া যায়। কাভার দিলেও হয় কিন্তু মানুষের ওই তোমার কি বলো তো, তুমি বলছি এতে 3টে কুশন দিয়ে দিতে হবে, বুঝলে দিদি? হ্যাঁ, কুশন তোমরা দেবে না? অনলাইন থেকে পেয়ে যাবো তুমি। তোমরা দেবে না? আমাদের ও তো কুশন তুমি তুলো হয় না, ফাইবার কি একটা দিয়ে হ্যাঁ, হয়, ঠিক আছে? হ্যাঁ। তোমরা রাখবে। সিনথেটিকের কি শক্ত। আর তুমি এই মডেলটা আর যদি হেভি করে করতে চাও, ওটা তখন কি হবে, এই টোটাল জায়গাটা তোমার মোটা মোটা হবে, ঠিক আছে? আরো মোটা হবে। হাতলটা মোটা হবে, এর 3টে পার্ট হবে, মানে এর মধ্যে একটা পার্ট। হ্যাঁ, ওই তো তিনখানা ইয়ে থাকবে। ড্রপ করলে তুমি এটা নিয়ে বাইরে রোদে দিতে পারবে। ওটারও 3টে পার্ট। ভেতরে কি আছে আর দিলে চুপসে যাও না তো। না না ওই ঘরে যে ইয়েটা দেখলে তো, চলো ওই ঘরেরটা চলো দেখি। এই একটু সোফা দেখতাম। সোফা ওই দুটো ওটা কি বল, ওটা একই স্ট্রাকচার আছে কিন্তু ওটা দেখছি নি। এটা স্ট্রাকচার একই। এটা দেখছি না। এটা দেখছি না। এটা এই দাবি খাবার আসছে এটা একটু বেশি দেখছি। এটা ওটা তো মানে এক। হ্যাঁ 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 হ্যাঁ, এইটা আর ওইটা একই। আরো দেওয়া লাগে কিন্তু আমি তোমাদের পাচ্ছি না। কারবার এমসিবি বক্স ওগুলো হিসাবে ছিল না আগে। ধরে মানে আমি ওই ভিতরে সব কিছু করে দিয়েছি। এই ওইবার তোমার নিজের পরে ওই 30,000 টাকা আমি করতে পারতাম, বুঝলা? হ্যাঁ কিছু না, ওইটা একটু দেওয়া আমার দোকানে এখনো মনে মনে বলতো আমি জানি আমার দোকানের কি আমার কাজে লাগে। খাইলে না না আসলে আগে বন্ধুরা বাড়ি চলে এসেছি অনেকক্ষণ, 8:30 বাজে এখন, 8:35 বাজতে যায়। এসে শেরুকে আগে নিয়ে আসলাম, তারপর ড্রেস চেঞ্জ করলাম। তারপরে হচ্ছে তোমার যা যা পার্সেল এসেছিলো, আমি চলে যাওয়ার পরে আবার পার্সেল এসেছিলো, মিঠুদিকে বললাম রিসিভ করতে। পে তো করাই ছিল, পয়সা দেওয়া ছিল। আর এসে আর রান্নাবান্না করতে ইচ্ছা করবে না, তার জন্য বরকে বললাম 1 প্লেট চাউমিন নিয়ে আসতে, আমাদের রাত্রেবেলা হয়ে যাবে। আর বর পুজো দেওয়া কমপ্লিট, এখন চা বসাবো। ভিডিও তো আর করা আজকে হবেই না মনে হচ্ছে। 8:30 বাজে, কখন ভিডিও করতে বসবো, কখন পোস্ট করবো, কখন কি করবো, আজকে আর হবে না। একসাথে কি এত কাজ হয়? হ্যাঁ, আর যেই কাজগুলো মনের মধ্যে করে নিয়ে বেরিয়েছিলাম সেই দুটো কাজ করতে পেরেছি, এই হচ্ছে আমার অনেক। সবই কালকে দিয়ে যাবে, চিমনিটাও কালকে দেবে, সোফাটাও কালকে দেবে। সোফা তো এসে সেট করে দিয়ে যাবে, কিন্তু চিমনিটা এসে রেখে দিয়ে যাবে, পরের দিন আই থিঙ্ক ইনস্টল করতে আসবে। দেখা যাক। তো দেখো বন্ধুরা, এখানে চা করে নিয়েছি, আমার জন্য লিকার চা আর বরের জন্য দুধ চা, ব্যাস। তো বন্ধুরা সুপার লেট করে আমি একটা ভিডিও বানালাম, যাই হোক পোস্ট হচ্ছে, আপলোড হচ্ছে, পোস্ট হচ্ছে না, আপলোড হচ্ছে। তো বাজে এখন 10:45, তো ভাবছি খেয়ে নিই। তো চলো খাওয়া দাওয়া করে নিই, চাউমিনটা খাই। 1 প্লেটই আনতে বললাম, 2 প্লেট, আমি 1 প্লেট পুরো খেতে পারবো না, তার জন্য 1 প্লেট আনতে বললাম। ওকে বেশিটা দেবো, আমি অল্পটুকু খাবো, রাত্রেবেলা কম খেলে অসুবিধা হবে না। আর আসার সময় শুধু ফুচকা খেয়েছি, বেরিয়েছি, কিছুই খাইনি। ওই মানে কি বলবো, এইখানে ওইখানে। ও আচ্ছা, তোমাদেরকে তো বলিনি, প্রথমে তো তোমরা দেখলে যে গ্রেট ইস্টার্নে গেলাম, সেখানে দেখলাম এবার একটা জিনিস কিনবো, তার জন্য তো 2টো দোকান কমসে কম ঘুরবো। তো তার জন্য আবার গেলাম যেখান থেকে ফ্রিজ নিয়েছিলাম সেখানে, খোসলাতে। তো সেখানেও দেখলাম, কম্পেয়ার করলাম, কম্পেয়ার করে আমরা আবার গ্রেট ইস্টার্নে ফিরে যাওয়াটাই বেটার বোধ করলাম। ঠিক আছে, যে না ওখান থেকেই নিই তাহলে। তো সব কিছু তুলনামূলক আলোচনা করে তারপরে এটাই ঠিক করলাম যে ওখান থেকেই নিই। তাই আবার গ্রেট ইস্টার্নে গেলাম, যেটা ওখান থেকে দেখে গেছিলাম লাস্ট, মানে গ্রেট ইস্টার্নে, সেটাই ফাইনাল করলাম। তো আর আগামীকাল বলল দিয়ে যাবে, আর ইনস্টল করবে পরশুদিন, অর্থাৎ শুক্রবার।
আর সোফাটাও আগামীকাল দিয়ে যাবে বললো 11টার মধ্যে। আজকেই আমি ভাবছিলাম আজকেই নিয়ে আসবো, তোমাদেরকে দেখাবো, কিন্তু সেটা আর হলো না। হচ্ছে তোমার আগামীকাল দিয়ে যাবে, কারণ যেই ভ্যানওয়ালা দিয়ে যাবে ওনাদের যেই আর কি নির্দিষ্ট ভ্যানওয়ালা থাকে, তো সে চলে গেছে, সে তখন আর আসতো না, তার জন্য আগামীকাল আমাদের ওয়েট করতে হবে। বলছে ঠিক আছে, একটা রাত না হয় আমাদের কাছে থাকুক। আমি বললাম আচ্ছা ঠিক আছে, কিছু করার ছিল না তার জন্য। তো সোফার কাভার, আমি বলছি সোফার কাভার, বলছে আজাইরা খরচা করতে হবে না। ওই দোকানের লোক বলছে বেড কাভার পেতে দেবে, ভাঁজ করে বেড কাভার পেতে দেবে। আমি ঠিক আছে, সোফা নিতে পারলাম। তা একটুখানি সোফা কাভার না নিলে ভালো লাগে না। সোফার কাভারও নিতে হবে, কুশন নিতে হবে। সোফার উপরে কুশন না থাকলে কমসে কম 2-3টে কুশন তো লাগেই, 3 সিটারের সোফা যেহেতু 3টে কুশন তো লাগবেই। ওটা আমাকে ওই অনলাইন কিনতে হবে, কিছু করার নেই। যাই হোক, আগে সোফাটা তো আসুক, আগামীকাল আসবে। আমার মানে চিমনিটা জরুরি, চিমনির শখ আমার কোনোদিনও ছিল না, কিন্তু চিমনিটা জরুরি রান্নাঘরের জন্য, কিন্তু সোফার শখ আমার ছিল, তার জন্য সোফার জন্য আমি বেশি খুশি। কর্তামশাই তো কিছুতেই কিনতে দেবে না। আমি বললাম না গো, মানে লাগে, ঘরে আসলে পরে, মানুষ আসলে পরে লাগে, তো তার জন্যই আমি কিনলাম। আর এছাড়াও আমার ভীষণ শখ, আমার কীরকম সোফা পছন্দ জানো? এল শেপের যে সোফাগুলো থাকে না, এল শেপ, সেই শেপের সোফা পছন্দ। তাই বর বলছে তুমি এখন কোনো রকম কাজ চালানোর মতন একটা নাও, পরে যখন আমরা উপরে শিফট হব তখন ভালো দেখে নিতে হবে, কারণ এখানটায় অত ভালোটা মানে কি বলে ওটাকে মানাবে না, তার জন্য। তো যাই হোক, একটা কাম চালাও নিলাম, তাও ভালোই আমার পছন্দ হয়েছে খুব। আসলে পরে তোমরা ডিটেলসটা পুরোটা দেখতে পাবে, কীরকম কি নিয়েছি, কীরকম কালার, কী সব বৃত্তান্ত, সবটাই দেখতে পাবে। চিমনিটা অনেক দিন ধরে নেব করছি। রান্নাঘরে ঢুকলাম কোন মাসে, অক্টোবরেই মনে হয় ঢুকলাম, সঠিক মনে পড়ছে না আমার। হ্যাঁ, অক্টোবরেই মনে হয় ঢুকেছি, লাস্টের দিকেই হয়তো, সঠিক মনে নেই, না নভেম্বরের ফার্স্টে। কি গো শুনছ? রান্নাঘরে কবে ঢুকলাম, নভেম্বরের ফার্স্টে না অক্টোবরের লাস্টে? অক্টোবরের লাস্টেই ঢুকেছি। তাহলে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, 3 মাস চলে গেছে চিমনি নিতে পারিনি, কারণ হাত টান ছিল, তার জন্যই নিতে পারিনি। তো এই মাসের পেমেন্টটা ঢোকার পরে সব কিছু মিলিয়ে ঠুলিয়ে তারপরে নিতে পারলাম। তাই আমি বলছিলাম ওকে যে একটা ওয়াশিং মেশিন আর চিমনি একসাথে নিই, ফাইন্যান্সে নিই। বলছে না, ফাইন্যান্সে নেবো না, ও ফাইন্যান্সে নিতে চায় না, ওই একবারে ক্যাশে। এবার ক্যাশে নিতে গেলে ওয়েট করতে হয়, এতগুলো টাকা তো আর ঝপাত করে চলে আসে না, তো তার জন্য ক্যাশে নেওয়ার জন্যই এতদিন ধরে অপেক্ষা করছিলাম। এবার রান্নাঘরটার দিকেও তো আমার দেখতে হবে না, নষ্ট হয়ে যাচ্ছে, এত খরচ করে কষ্ট করে করলাম, সেটা যদি নষ্ট হয়ে যায়, তার জন্য ওই অপেক্ষা করছিলাম কবে আমার কাছে পুরো ক্যাশ আসবে, তারপরে আমি নগদে নেব। তো ওটা নিলাম, আর এই সোফাটা নিলাম, এটা আমার খুব প্রয়োজন ছিল, প্লাস শখও ছিল। তো এই হচ্ছে বিষয়। তোমরা কারা কারা খুশি অবশ্যই জানিও, আর আগামীকাল আসলে পরে তোমরা সবটা দেখতে পাবে, ঠিক আছে? এটা বসিয়ে দেখলাম 26 মিনিট হয়েছে, এরপরে আর বড় করা উচিত হবে না, ঠিক আছে? এখনও কিছু কিছু জায়গায় এডিট করে বাদ দিতে হবে, তারপরেও ভিডিওটা বেশ ভালোই বড় হয়েছে, তার জন্য আর কন্টিনিউ করছি না। এখন চাউমিনটা খাবো, তো খাওয়া দাওয়ার পরে তারপরে ঢুপু দেবো। আরও আগামীকাল সকালের ভিডিও করতে হবে, সেটা তো করতেই হবে, করে নিয়ে তারপরে ঢুপু দেবো। সে যত রাতই হোক না কেন, যত কষ্টই হোক না কেন, কষ্ট তো অবশ্যই হচ্ছে, আমার কোমরের অবস্থা খারাপ, একটা অর্থোপেডিক খুব তাড়াতাড়ি না দেখালেই না। ডান পায়ের হাঁটু আর ডান পাশের কোমরটা একটু না ভালোই প্রবলেম করছে। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।